একটু স্টপ, চুপচাপ বসে দেখো। এই প্লেটে দেবো। এই তো মানে ক্যাচার লাস্টে মানে আমাদেরকে টাকা দিতেই হলো। দেখতে অনেকটা লেবুর মতো। আমি কখনো এই কালারের আমাকে কখনো পাইনি। বেশি বেশি করে দাও। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আবার চলে এসেছি থাইল্যান্ড ট্রিপের একটি বড় ভিডিও নিয়ে। তো এর আগের বড় ভিডিওতে দেখিয়েছিলাম ব্যাংককের মধ্যে ঘোরাফেরা করার জন্য আমরা যখন ব্যাংককের এই হোটেলে আসি, হোটেলের যে ম্যানেজার ছিল তিনি এতবার করে আমাদেরকে ক্যাব লাগবে কিনা জিজ্ঞাসা করছিল। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে ক্যাব বুক করে নিই। এবার ঘুরতে যাওয়ার সময় দেখতে পাই ক্যাব হিসেবে আমাদেরকে এখানকার লোকাল একটা যে ইয়েলো গ্রিন ট্যাক্সি রয়েছে সেটা দিয়েছে। তখনও বুঝতে পারিনি যে আমাদেরকে এই ড্রাইভার এত ভোগাবে। যাই হোক, সেই সব একদম ভিডিও লাস্টে বলছি। তো আগের দিনই দেখিয়েছিলাম আমরা সবার প্রথমে একটা এখানকার ফেমাস টেম্পলে আসি যার নাম হলো ওয়াটারুন। সেখানে থাই ড্রেস পরে আমরা ফটোশ্যুট করেছিলাম। আর তারপরে ওয়াট ফো বলে আরেকটা টেম্পলে আসি যেখানে শোয়া অবস্থায় বিশাল বড় একটা গোল্ডেন বৌদ্ধ মূর্তি দেখেছিলাম। আর এরপরে আমাদের আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার আমাদেরকে না করে দেয় যে সেখানে যাবে না। এবার আমরা ভাবছি আমরা তো হোটেলের থ্রুতেই এই ক্যাবটা বুক করেছিলাম এবং ম্যানেজারকে লিখে জানিয়েছিলাম যে আমরা ব্যাংককের কোন কোন জায়গায় যেতে চাই। তবে সেদিন ঘুরতে বেরিয়ে ড্রাইভার বলছে আমি এখানে যাব না, সেখানে যাব না, এটা দেখাবো না, ওটা দেখাবো না। মানে আমাদের রীতিমতো মাথা গরম হয়ে গিয়েছিল, কারণ ড্রাইভারকে বোঝাতে বোঝাতে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গিয়েছিল যে আমরা কোন কোন জায়গায় যেতে চাই আর উনি আমাদেরকে কোন কোন জায়গায় নিয়ে যেতে রাজি রয়েছেন। কারণ এর মাঝখানে ল্যাঙ্গুয়েজ ইস্যুটা বড় ইস্যু ছিল, কারণ উনি থাই ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। বারবার গুগল ট্রান্সলেটের সাহায্যে কথা বলতে হচ্ছিল। একবার তিনি রাজি হচ্ছিলেন, আবার পরক্ষণে বলছিলেন যাবে না। যাই হোক, কি করব, এই করে আমাদের 1 ঘন্টা নষ্ট হয়, যার ফলে আমরা আরেকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে যেতে পারিনি। তো একটু মাথা ঠান্ডা করার জন্য আমরা ডিসিশন নিই। এমনি ওই ড্রাইভার ওখানকার লোকাল লোক, আমাদের আরও কিছু ঘোরা বাকি রয়েছে, দিনটা আর নষ্ট করতে চাই না। সেজন্য ভাবলাম না, আর সময় নষ্ট না করে এখন লাঞ্চটা সেরে নিই। তো আমরা লাঞ্চ করার জন্য এখানকার খুব সুন্দর একটা ক্যাফেতে এসেছিলাম। তো ক্যাফেটা বেশ বড়সড় দেখে বুঝতে পারছেন, এখানে একটা এসি হল রয়েছে যেখানে এসির হাওয়া খেতে খেতে খাওয়া যাবে, আর বাইরে এরকম জলের ধারে বসেও খাওয়া যাবে। তো আমরা ভাবলাম এসিতে না বসে বরং এরকম একটা খোলামেলা পরিবেশের মধ্যেই বসি। সাইডে তো স্ট্যান্ড ফ্যান রয়েছে, খুব একটা বেশি গরম লাগবে না। তো এর মধ্যে আমরা একটা জায়গা চুজ করে সেখানে বসে খাওয়ার অর্ডারও করে ফেলেছিলাম। তো প্রথমেই আমরা চিংড়ি মাছের ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। কিট্টুর কথা মাথায় রেখে এটা অর্ডার করা হয়েছিল, একদমই ঝাল ছাড়া আর কম মশলাযুক্ত। পরে এত ভালো লেগেছিল যে আমরা আরেক প্লেট অর্ডার করি। দিচ্ছি এই প্লেটে দেবো প্লেটে না, এটা না, এটা পড়ে যাচ্ছিল। ধরো এটা, ধরো দিচ্ছি বাকিটা প্লেটে খাও। পেঁয়াজ কলি বেশি বেশি করে দাও, তাহলে চেষ্টা করবে। তো আমরা এক এক করে কিছু খাওয়ার অর্ডার করেছিলাম এবং সময় মতো সেটা চলেও এসেছিল। এবার আমাদের এখানকার থাইল্যান্ডের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, রিজনেবল প্রাইসে ক্যাফের খাবারগুলো ভালোই ছিল। এবার চলুন এই ক্যাফের স্পেশালিটির দিকে যাওয়া যাক। এখানে খাওয়া দাওয়ার শেষে বিল সাবমিট করলেই এই যে সামনে জল দেখতে পাচ্ছেন, মানে জলের রাস্তা, সেখানে আপনি নিজে নিজে বোট চালিয়ে ঘুরতে পারবেন। তো এখন আমাদের বোটে ওঠার পালা। একটু ভয় লাগছিল ঠিকই, কারণ পুরো বোটটা আমাদেরকে নিজেকেই চালাতে হবে আর সেটা হাতের সাহায্যে চালাতে হবে। তো আমাদের মাঝি ভাই হিসেবে রোহন বোটটা চালানো শুরু করেছে, আর প্যাসেঞ্জার হিসেবে আমি আর একটু সামনে বসে পড়েছি। বাবা চালাচ্ছে। হ্যাঁ, এবার এদিকে এদিকে। হ্যাঁ, ওদিক যাচ্ছে। হ্যাঁ, আর কেউ নেই। আর কেউ নাই সামনে। ও ছোট্ট। চল এবার আমরা ঝড়ের গতিতে যাবো। চলো। তো শুরুতেই যত উৎসাহ সহকারে বোটের মধ্যে বসেছিলাম, ধীরে ধীরে সেই উৎসাহটা একদম চলে গিয়েছিল। একে তো সূর্যের আলোটা পুরো মুখের মধ্যে পড়ছিল, আর বোটটা এত আস্তে আস্তে যাচ্ছিল কারণ পুরোটাই হাতের সাহায্যে চালানো হচ্ছিল। সেজন্য ভাবছিলাম কখন বোট রাইডটা শেষ হবে। তার মধ্যে হঠাৎ কিট্টু বোটের মধ্যে দাঁড়িয়ে বলছে ও নাকি বোট চালাবে। তো সব কিছু সামলিয়ে আমরা ক্যাফে থেকে এরপরে চলে এলাম এখানকার একটা ফেমাস টেম্পল যার নাম হলো ড্রাগন টেম্পল। দেখুন টেম্পলটা কিন্তু আর বাকি অন্যান্য টেম্পল থেকে অনেকটাই আলাদা।
সকল। সুন্দর না? তো মন্দিরে এসে একদম ওপরতলায় যাওয়ার জন্য লিফটও রয়েছে আর সিঁড়িও রয়েছে। তো আমরা লিফট নিয়েছিলাম, তার জন্য এক্সট্রা মনে হয় আমাদের 40 বাট পে করতে হয়েছিল এক একজনের জন্য। তো বাইরে এত গরম ছিল, এখন ওপরে 18-19 তলায় এসে বাইরের হাওয়াটা খেয়ে না বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন মন্দিরের ওপর থেকে নিচের ভিউটা, আর ওই যে ড্রাগনের নোকটা রেলিংয়ের ওপর দিয়ে উকিঝুঁকি মারছে। আর এই মন্দিরের ওপরতলায় এসেও সিঁড়ি দিয়ে আর একটু ওপরে যাওয়া যায়। তো কিট্টু তো ঘুমিয়েছিল, তো স্ট্রলার নিয়ে তো এইভাবে ওপরে যাওয়া সম্ভব নয়, তাই রোহন নিচে ছিল। আমি ভাবলাম আমি ওপরটা ঘুরে আসি, তারপরে আমি গিয়ে কিট্টুকে পাহারা দেব আর রোহন এসে এই জায়গাটা ঘুরে যাবে। তো এখন আমরা যত উপরে চলে এসেছি, মন্দিরটাকে বিশাল আকারে যে ড্রাগনটা জড়িয়ে রয়েছে সেই ড্রাগনের মাথাটা ছিল। আর জিপটা যেখানে নেমে এসেছে সেখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে এবং লোকজন সেখানে পুজোও দিচ্ছিলেন। আমরা যেমন মন্দিরে গিয়ে লাল সুতো বাঁধি, এখানে লাল কাপড় বেঁধেছিল। আর এখানেই শেষ নয়, সিঁড়ি দিয়ে আর একটু উপরে ওঠা যায়। তো সেখানে উঠে দেখতে পেলাম, বাহ কি হাওয়া দিচ্ছে দেখুন। সারাদিনের বাইরে যে গরমটা আমাদেরকে ভুগিয়েছে, এখানে এসে তা এক নিমিষেই দূর হয়ে গিয়েছে। আর এখানে সব দেশের পতাকাও ছিল, তো আমি তো নিজের দেশের পতাকা খুঁজতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, এবার চলুন মন্দিরের নিচে যাওয়া যাক। আর বেরোনোর আগে গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আমাদের দুজনকে একটা করে জলের বোতল দিয়েছিল। তবে আমরা বাইরের ছোট ছোট দোকানগুলো থেকে এরকম ঠান্ডা জলের বোতল কিনে নিয়েছি। সত্যি বলতে গরমে নর্মাল জল খেলে মনে হচ্ছে টেস্টটা যেন মিটছেই না, সেজন্য আমরা একটু ঠান্ডা জলই কিনছিলাম। আর তখনই এরকম পাশে একটা ছোট্ট ফলের দোকান আমাদের চোখে পড়ে, আর সেখানে দেখলাম একটু অদ্ভুত রঙের আম পাওয়া যাচ্ছিল। মানে আমের রঙটা দেখে মনে হচ্ছিল আমগুলো রিয়েল নয়, ওই যে মাটির তৈরি আমগুলো পাওয়া যায় তার উপরে আর্টিফিশিয়াল রং করা হয় সেরকম। তবে এখান থেকে নেওয়ার পরে দেখছি, বাহ আমগুলো তো খেতে চিনির থেকেও মিষ্টি। আর আরেকটা লেবুর মতো যে জিনিসটা নিয়েছিলাম সেটা খাওয়ার পর বুঝতে পারি যে ওটা পেয়ারা ছিল। আর কাঁচা আম এত চিনির মতো মিষ্টিও হয় না, মানে আমি খাইনি। আমরা প্রথমে এসে এটা দেখে ভেবেছিলাম মানে অ্যাভোকাডো, তারপরে হলো অন্য কোনো ফ্রুট। আগে কাছের থেকে দেখে হলো আম। চলো 20 আর 20 40, মানে 120 টাকা ফল পেয়ে গেলাম। তো আমরা যতক্ষণ ড্রাগন টেম্পল ঘুরেছিলাম, কিট্টু ওই স্ট্রলারের মধ্যে ঘুমিয়েই ছিল। এবার ওকে স্ট্রলার শুদ্ধই আমরা গাড়ি সিটে বসিয়ে দিয়েছি, আর রোহন সামনের সিটে বসে গিয়েছে, কারণ একবার যদি ওকে ওখান থেকে উঠাই হয়তো ওর ঘুমটা ভেঙে যেতে পারে। যাই হোক, এবার চলুন এরকম কাঁচা আম খেতে খেতে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আর আমরা যাচ্ছি হচ্ছে এখানকার একটা ফেমাস জায়গা, যার নাম হলো নাসাটা পার্ক। আর এখানেও ড্রাইভার আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন না, কারণ সেটা একটু দূরে, তার নাকি 8 ঘন্টা ডিউটি ওভার হয়ে যাবে। এদিকে হোটেলের সাথে আমাদের কথা ছিল আমাদেরকে 10 ঘন্টা ঘোরাবে। এবার বেশি তর্ক করে লাভ নেই, তো আমরা বলি অ্যাটলিস্ট আমাদেরকে ওই নাসাটা পার্কে ছেড়ে দিক অন্তত, আসার সময় আমরা না হয় অন্য একটা ক্যাব বুক করে চলে আসব। তখন ড্রাইভার আমাদেরকে জানায় যে ঠিক আছে, সে আমাদের জন্য 10 ঘন্টায় ডিউটি করবে, এক্সট্রা যেটা ঘন্টা হবে তার জন্য এক্সট্রা পে করতে হবে। তো আমরা ঠিক আছে যথারীতি রাজি হয়ে যাই। তো সে মতোই আমরা এখন নাসাটা পার্কের দিকে রওনা দিয়েছি। আসার সময় দেখেছেন সানসেটটা কি সুন্দর দেখাচ্ছিল না? আর এই করতে করতে আমরা চলে এলাম নাসাটা পার্কে। তো এখানে আমাদের আসার জন্য সন্ধ্যে 7টার সময় টিকিট কাটা ছিল। যথারীতি ড্রাইভার আসতে চাইছিল না, তার সাথে কথা বলতে বলতে আর ল্যাঙ্গুয়েজ ইস্যুর জন্য সবটাই যেহেতু গুগল ট্রান্সলেটের সাহায্যে কথা হচ্ছিল, সেজন্য অনেকটাই দেরি হয়। তো আমরা প্রায় আধ ঘন্টা লেটে পৌঁছেছিলাম। যাই হোক, এন্ট্রি টিকিট পেয়ে গিয়েছি। এবার হাতের মধ্যে এরকম ব্যান্ডগুলো পরে চলুন পার্কের ভিতরে যাওয়া যাক। আমার সাথে হাই ফাইভ এই হাত দিয়ে মজা হচ্ছে শোনা? জামাটা খুলে যাচ্ছে। তো এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কোনো সাধারণ পার্ক নয়, বরং এটা একটা আলোর পার্ক। চারিদিকে এত রকমের লাইট শো দেখতে পারবেন যে আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন।
বড় ওই লাইটের পার্ক, যেটা ঘুরতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর সাথে যেহেতু কিট্টু রয়েছিল সেজন্য আর একটু সময়টা বেশিই লেগেছে। আর এই পার্কের ভিতরেই ঘুরতে ঘুরতে একটা জায়গায় আমরা এরকম ছোট ছোট দোকান দেখতে পাই, যেখানে সব হ্যান্ডমেড জিনিস তৈরি হচ্ছিল। তো আমরা সেখান থেকে টুকটাক কিছু সোভিনিয়ার কিনেছিলাম। এছাড়াও ভেতরেও এরকম একটা বড় সোভিনিয়ারের দোকান ছিল, যেটা বেরোনোর পথে আমরা দেখেছিলাম। তো চলুন, এখান থেকে আর তেমন কিছু কেনাকাটি করার নেই। তো রাত প্রায় 9:30 বাজতে চললো। এবার আমরা তাহলে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর আসার সময় এদের এখানকার নিউ ইয়ার মানে সংক্রান্ত শুরু হয়ে গিয়েছিল, সেজন্য রাস্তাঘাটে একটু ট্রাফিকটা আমরা বেশি পেয়েছিলাম। তাই বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 10:30 মতো বেজে গিয়েছিল। এবার সেদিন আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো, তবে সেগুড়ে ভ্যালি সেদিন হোটেলে পৌঁছে ড্রাইভার তারপরে এমন ঝামেলা করলো, সেদিন আমাদের ঘুমোতে ঘুমোতে রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। একটু কেমন লাগলো ঘুরে? তো এখন 12টা বাজে, রাত 12টা বাজে। আমরা 1 ঘন্টা আগে এসেছি, এখনও ডিনার করিনি, কারণ সকালবেলা আমি ভিডিও করছি। বলি যে সকালবেলা যে ইয়েলো ট্যাক্সি করে আমরা বেরিয়েছিলাম, মানে পুরোটা স্ক্যাম। মানে সারা দিন এত ঝামেলা করেছে। প্রথমে যে হোটেলে ম্যানেজার ছিল, আমরা হয়েছে হোটেল তো প্রফেশনাল হয়, সেই জন্য এখান থেকে ক্যাবটা বুক করলাম, আলাদা করে বুক করিনি। তো প্রথমে সব রাজি হলো, পয়সা ঠিক হলো আগের দিন। তো পরের দিন টাইমে যেমনি গেলাম, একটা জায়গায় যাই আর ড্রাইভার বলে এখানে যাব না, ওখানে যাব না, এই করে করে একটু বোঝে না, গুগল ট্রান্সলেট ইউজ করে 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 আমাদের 1 ঘন্টা তো নষ্টই করলো। তারপরে লাস্টে যখন আমরা নাস্তাটা পার্কে গেলাম, ওটা একটু দূরে ছিল, তো আমরা বললাম ঠিক আছে, ও 8 আওয়ার্সে বেশি করবে না, আমাদেরকে বলেছিল না 10 ঘন্টা ঘুরাবে। তো আমরা বললাম ঠিক আছে, যদি নাই করে নাস্তাটা পার্কে অ্যাটলিস্ট ছেড়ে দিক আমাদেরকে। তখন আবার রাজি হয়ে গেল যে 8 আওয়ার্স জায়গায় ও 10 আওয়ার্স করবে, এক্সট্রা ঘন্টা হচ্ছে ও 250, উনি হচ্ছে 250 বাদ করে নেবে। তো আমরা রাজি হলাম, ঠিক আছে, আসতে যেহেতু দেরি হবে। তো ঘুরে টুরে আসার পর বলছে না আমি 8 আওয়ার্সই বলছিলাম। এবার গুগল ট্রান্সলেটে সব কথা হয়েছে, ওটা যে মানে যদি ভিডিও করে রাখতাম তো ভালো হতো। তো সেই তো মানে ক্যাচাল, লাস্টে মানে আমাদেরকে টাকা দিতেই হলো। মানে কি বলবো, এত পুরো স্ক্যাম। আমরা কালকেও ঠিক করেছিলাম ওটা তো ক্যান্সেল করে এখন হচ্ছে কোন অ্যাপ থেকে বুক করবো, বোল্ট বা গ্র্যাব থেকে বুক করবো। নিচে যে আরও গেস্ট ছিল তারাও বললো যে এরকম স্ক্যাম হয় এগুলোতে। ওরা ইয়েলো ট্যাক্সি, হ্যাঁ ব্যাংককের, ওরা বলবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, তারপরে ঝামেলা করবে। আর ইংলিশ কিচ্ছু বোঝে না, তো খুব প্রবলেম। 12টা বাজে আমরা ডিনার করে নিই, এই ঝামেলা করেই আমাদের গেল। এখন ডিনার করে এসে ঘুমাবো, কালকে সকালে ওঠা ভেবেছি আজকে তাড়াতাড়ি হবে, আর আজকে এই ঝামেলা। এই যে আমরা সবাই নাইট ড্রেস পরে রেডি, জাস্ট নিচে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা ভোর 4টা অবধি খোলা থাকে, গিয়ে খাবো আর চলে আসবো। ওকে বাই করে দাও, গুড নাইট, বাই, গুড নাইট।